বন্ধুরা, ব্লগ শুরু হওয়াতেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ফোনটার মধ্যে একটু সমস্যা দেখা দিচ্ছে, যার জন্য আমি ভিডিও ঠিকঠাক করে করতেও পারছি না। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। বাবা, এখানে দুধ বসিয়েছিলাম আর একদম ভুলে গেছি। এখন একটু দুধ পড়েও গেছে, এ দেখো একটু দুধ পড়ে গেছে। এটাকে ঠিক করে নিই আগে। পোকো ছানা করার জন্য এইটুখানি দুধ আমি নিই, মানে এটা 200 গ্রাম দুধ আছে, ওই একটা ছোটো প্যাকেট। তার মধ্যে দুধ যদি পড়ে যায় বলো কি আর থাকবে। আমি একদম ভুলে গেছিলাম যে আমি গ্যাসে দুধ বসিয়েছি। এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি বন্ধুরা। সকাল এখন ওই 9টা বাজে। মাম্পি খেয়ে দিয়ে চলে গেছে। মাম্পি খেয়ে গেছে, একটু রাইস ছিল, ওই ফ্রাইড রাইস আর আলুর দম দিয়ে খেয়ে গেছে। কালকে রাতে আলুর দম করেছিলাম, সেটা দিয়ে। তো এই ছানাটা হয়ে গেলে, পোকোর তো এখন বহু নাটক হয়েছে বন্ধুরা। পোকোর এই নাটকে না আমি আর পেরে উঠছি না। আগে যেমনি ছানা খাওয়ানোর সময় ডাকলে চলে আসতো, এখন কিছুতে আসছে না। তোমাদের আমি সেটা দেখাবো। তারপর ছানাটা আমি বানিয়ে নিই, তারপর আমি দেখাবো। ও যে আমার কী জ্বালাচ্ছে না খাওয়া নিয়ে। আর এখন ওই কাঠের তলায় ঢুকে গেলে না, মানে ডেকে ওকে কিছুতে বার করা যাচ্ছে না। আগে কি এক ডাক দিলে বেরিয়ে আসতো, এখন শয়তান হয়ে গেছে, গ্যাট মেরে বসে থাকছে, কিছুতে বেরোচ্ছে না। আমি দেখাবো, দাঁড়াও ওর নাটকগুলো। আমি আর এই নিয়ে না আমার সকালবেলা মাথাটা গরম হয়ে যায় ওর জন্য। দেখাচ্ছি, দাঁড়াও। এখানে আমি এই যে ছানাটা জল ঝরতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে ছানাটা জল ঝরতে দিয়েছি। এবার চলো দেখো ওকে। ও গন্ধ পেয়ে গেছে। আমি যখন দুধটা বসিয়েছিলাম তখনই ও এই টেবিলের তলায় ছিল, দৌড়ে খাটের তলায় ঢুকে গেল। এ বাবু আয়, বাবু আয়, আয় চলে আয়, আসো আসো। দেখেছো কেমন গ্যাট হয়ে আমাকে দেখছে, বেরোবে না। আয় বাবু আয়, আয় আয়, চলে আয় সোনা, আয়, আসো আসো, চলে আসো চলে আসো চলে আসো। দেখো বেরোবে না বলে ওর তো নাটক, দেখেছো? আয় বাবু আয়, দেখেছো? তো বন্ধুরা, অনেক কাজ পড়ে রয়েছে। ওর পেছনে আমাকে এই চিৎকার করে মাথা গরম করে লাভ নেই। আজকে আমার বোন আসছে, বোনের মেয়ে আসছে। আজকে গপু চলে যাবে তার মায়ের বাড়ি। গপু এতদিন ধরে মাসির বাড়ি ছিল, আর চলে যাবে। মনটাও খারাপ, দূর, ভালো লাগছে না। গপু এতদিন ধরে ছিল, আজকে চলে যাবে। সত্যিই খুব মনটা খারাপ, মনটা একদম ভালো লাগছে না। ভেবেছিলাম আরও কয়েকদিন থাকবে। বোন বলেছিল যে 8 তারিখে নিয়ে যাবে। জানুয়ারি মাসের 8 তারিখে বোনরা গেছিলো দীঘা। দীঘা থেকে আরও 2 দিন পর, মানে আজকে থেকে আসার কথা ছিল। তো বোনরা গতকালকেই চলে এসেছে, আর আজকে বোন আসছে, গপুকে নিয়ে যাবে। মনটাও ভালো নেই। অনেক কিছু ভেবেছিলাম, গপুর জন্য নাড়ু বানাবো, আর গপুর জন্য সেই মুগের লাড্ডু, শুকনো মুগের লাড্ডু কিনবো, মাখন কিনবো, কিনে সব কিছু আমি বোনের হাত দিয়ে যখন নিতে আসবে 8 তারিখে তখন আমি পাঠাবো। কিন্তু বোন আজকেই আসছে, তো ওই দোকান থেকে নাড়ু কিনে নিয়ে আসবো আর মাখন কিনে দিয়ে দেবো। মুগের লাড্ডুটা দেখি, আমি ওটা তো তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো, আর মুগের লাড্ডুটা আমি না আগে কিনে নেবো। তো বন্ধুরা, আমার ঘরের অনেক কাজ রয়েছে। দেখো বিছানার অবস্থা কি এখন, দেখো বিছানার অবস্থা এখনও বাসি বিছানা পড়ে রয়েছে। এই দেখো, আমি এখনও কিছু করতে পারিনি। ঘুম থেকে উঠে শুধু মাম্পিকে খাবারটা রেডি করে দিয়ে দিলাম, আর এই বাসি বিছানা পড়ে রয়েছে। বাসি বিছানা, এখানে গপু তো ঘুমাচ্ছে। এখনও দেরি আছে, গপুকে 10টার সময় তুলো, 10টা সাড়ে 10টায়, নাহলে উপায় নেই। এখানে তো আমার বললাম ভাত বসিয়ে দিয়েছি। এই যে ভাত ফুটবে ফুটবে করছে। ভাতটা বসিয়ে দিলাম আগে, কারণ একটা রান্নার কাজ মিটে গেলে অনেকটা মানে হালকা হয়ে যাওয়া হয়। তো এইখানে বিছানা পরিষ্কার করতে হবে। তো আমি বন্ধুরা বিছানা টিছানা পরিষ্কার করে দিয়ে তারপরে একবারে তোমাদের কাছে আসছি। আমি বিছানা পরিষ্কার করছি, সেইগুলো আর তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ হচ্ছে এইগুলো আমাকে দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর আজকে বোন আসছে, যেহেতু বোনের সাথে অনেকটা সময় কাটাতে পারবো। আর যদি বাই চান্স যদি আমি একটু বাজারেও যাই, তাহলে বোনকে নিয়ে যাবো, তো সেটাও শেয়ার করতে পারবো। আমি বাই চান্স বুঝে নাও যেতে পারি, কোনো ঠিক নেই। সময়ের উপর নির্ভর করছে সব কিছু। বোন আবার কখন যাবে না যাবে তা সেটা তো জানি না। বোন যদি এখন দেরি করে যায় তাহলে যেতে পারবো আলিবাজার। গপুর জন্য 2টো জামা কেনার আছে। আর যদি বোন যদি তাড়াতাড়ি যায়, সন্ধ্যায় 6টা সাড়ে 6টায় যায়, তাহলে আর যাওয়া হবে না। তো পরে গপুর জন্য জামা কিনে পাঠিয়ে দেবো। তো আমি এখন এই ঘরদোর পরিষ্কার করি, আর কি রান্না করব সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো এখন এই মুহূর্তে আমি রাখছি। আমি ঘরদোর পরিষ্কার করে ফ্রেশ হয়ে স্নান টান করে তারপর তোমাদের কাছে আসছি, ঠিক আছে?
হয়ে গেছে, এই দেখো এখানে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে, সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে। আর গোপাল বাবু আমার এই যে বসে আছে, আজকে গোপাল বাবু বাড়ি চলে যাবে। আমার মনটা খুব খারাপ, মনটা খুবই খারাপ, গোপাল বাবু চলে যাবে আজকে। তো গোপাল বাবুর জন্য কত কিছু খাবার আনিয়েছি বন্ধুরা, দেখো এই একটা বাটার, আর নীল নীল লাগছে কেন কি জানে আলোটা, দেখো এই একটা বাটার, আর কটা চকলেট, আর এখানে নাড়ু আছে। তো এই যে কৌটোটার মধ্যে আমি নাড়ুগুলো সব ভরে দেবো। আর বাটারটা এই একটা বাটি আনিয়েছি, এই বাটিটাই পেলাম, অন্য বাটি পাইনি, এই বাটিটার মধ্যে বাটারটা দিয়ে দেবো, নাড়ুগুলো সব কৌটোর মধ্যে রেখে দেবো। ফোনটা স্ট্যান্ডের মধ্যে লাগালাম না, এমনি রেখে দিয়েছি। এর মধ্যে কিছুটা নাড়ু রয়েছে, কিছুটা নাড়ু আছে, দেখা যাবে কিনা। আর এই যে কিছুটা নাড়ু বুবুকে দিয়ে আনিয়েছিলাম, 10টা করে নাড়ু থাকে, 12 টাকা দাম, এক একটা প্যাকেট হচ্ছে 12 টাকা করে। প্যাকেটটা দেখো কত ছোট, 1 মিনিট। তো বন্ধুরা এখানে তিলের নাড়ু আর নারকেল নাড়ু দুটো, মানে এই কটাই হয়েছে। কত টাকা, 12 টাকা করে প্যাকেট, ক প্যাকেট এনেছে বুঝতে পারলাম না, মনে হয় 5 প্যাকেট ছিল। যাই হোক, এই তিলের নাড়ু আর নারকেলের নাড়ু রেখে দিয়েছি কৌটোয়। আর এখানে যে বাটারটা, এই কৌটোটা আমি ধুয়ে আনলাম, ধুয়ে এনে আর এইটার মধ্যে রেখেছি। বোন এভাবেই নিয়ে যাবে, কিন্তু বাড়ি থেকেই কৌটোটার মধ্যেই রেখে দেবে, যদিও আলাদা কৌটো করতে চায় তো করবে। আর এখানে এই যে লজেস, এই কটা লজেস আছে। এই হচ্ছে গোপালের খাবার। গোপাল আজকে যেহেতু বাড়ি চলে যাবে, দেখা যাক যদি আর কিছু কিনে দিতে পারি তো ভালো হয়। আর এদিকে বন্ধুরা দেখো চা করেছি, কিন্তু তোমাদের দাদাভাই পাত্তা নেই, ও আসছে সেই পাউরুটি আনতে গেছে। আর এখানে আলুর দম করেছিলাম গতকালকে রাত্রিরে, গতকালকে রাতে বলছি, গতকালকে দিনের বেলায় আলুর দম করেছিলাম। তো খাওয়া হয়েছিল, রাত্রিরে বেশি কেউ খেতে পারিনি আমরা, তো এই আলুর দম রয়ে গেছে। এটা আমাদের আবার রাত্রির বেলা হয়ে যাবে। আমি ওই ডিম আছে, ডিমের অমলেট করে বা ডিম সেদ্ধ করে ভেজে এর মধ্যে দিয়ে একটু পেঁয়াজ দিয়ে কষিয়ে, রসুন আদা পেঁয়াজ দিয়ে কষিয়ে এটা রাতে ডিমের ঝোল করে দেবো। আর এবেলা তো তোমাদের দাদাভাই বাজার বলতে গেলে আমি বলেছিলাম যে ছোট মাছ নিয়ে আসতে, তো এখানে এই যে ছোট মাছ এনেছে, পুঁটি মাছ আছে ওপর দিকটা, আর ভেতর দিকটা না, এই দেখো ভেতর দিকটা ছোট ছোট চিংড়ি মাছ, এগুলো সব জ্যান্ত ছিল চিংড়ি মাছগুলো, যেহেতু এখানে পুকুরের থেকে সকালবেলায় নাকি মাছ নিয়ে এসেছে, সব জ্যান্ত ছিল, লাফাচ্ছিল চিংড়ি মাছগুলো, তো এখন সব মরে গেছে। আর এই চিংড়ি মাছ কী ছাড়াবো, এই চিংড়ি মাছ ছাড়ানোর মতন কিছুই নেই, ছোট্ট ছোটো চিংড়ি মাছ কী ছাড়াবো, ওই জন্য ছাড়াইনি। মাছগুলোকে ছাড়িয়ে ধুয়ে, মানে সবই ধুয়ে থায় রেখেছি, মাছগুলোকে ছাড়িয়ে কেটে কুটে রেখেছি। এই মাছ দিয়ে বেগুন দিয়ে আর কি যেন আলু দিয়ে সব দিয়ে একটা কিছু করব ওই মাছটা দিয়ে, তো সেটা কি করব সেটা তোমাদের দেখাবো অবশ্যই। তো জানি না তোমার দাদাভাই কখন আসবে। এখানে আমি ঢাকা দিয়ে রেখেছি বিড়ালের ভয়তে, বিড়ালের ভয় এভাবে রাখা, বুঝছি। এখানে চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর ছোটো ছোটো পুঁটি মাছগুলো আছে না, পুঁটি মাছ আর একটা দুটো বেলে মাছ আছে, এই যে এখানে বেলে মাছ আর পুঁটি মাছ, আর এর মধ্যে একটা কাটাপোনা মাছ আছে, এটা হচ্ছে পোকো বাবার জন্য, এটা আমি ভেজেই দেবো। তোমরা আগেও আমার ব্লগে দেখেছো আমি ওকে না মাছ ভেজেই খাওয়াই, অনেকে কাঁচা মাছ খাওয়াই না, মানে কাঁচা মাছ সেদ্ধ করে খাওয়াই না। এই কটা মাছ ওর মধ্যে দিয়ে দিলাম, ভাজা হয়ে যাবে। এই মাছগুলো ভাজা তোমাদের দাদাভাইকে দেবো, আর যদি একটা দুটো রাখতে পারলে রাখবো, নাহলে মাম্পির জন্য মাছ আছে, অসুবিধা নেই। আর এইখানে যে কড়ার মধ্যে তেল দিয়েছি, এখানে সবজিটা রান্না করবো। অনেকটা বেলা হয়ে গেছে তো, এখন বাজে ঘড়িতে কটা জান, এখন বাজে ঘড়িতে 1:45। ও বাবারে ফোনটা বেঁকে যাচ্ছে। আজকে অনেকটা ধনেপাতা নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, আর এই ধনেপাতা বাটা খাওয়ার ইচ্ছে হলে সেটা আমরা খেতে পারি না। নিরামিষের দিনই এমন মনে হয় যে ধনেপাতা বাটা খাবো, সেই দিনকার না রসুন দিতে পারি না কিছু। তো ধনেপাতা আজকে ভাবছি বাটবো, আজকে রসুন দিতে পারবো, শুক্রবার যেহেতু। তো ধনেপাতা রসুন আর কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে বাটবো, অনেকটা ধনেপাতা। তো আমি ভাবছি চুনো মাছটার একটু ঝাল করব, একটা ফোঁটা বেগুন আছে, আর বেগুন দিয়ে
আলু দিয়ে চুন মাছটা ঝাল করবো, আর কিছুটা ধনেপাতা আমি বাটবো। কেন ধনেপাতা, এত ধনেপাতা তো ভেজা এগুলো, আর এগুলো থাকবেও না। এদিকে তোমাদের দাদাভাই কত কিছু নিয়ে এসেছে, আর একদিকে ভিডিও কলে আমি আমার বান্ধবীর সাথে কথা বলছি, তোমাদের দাদাভাই কত কি নিয়ে এসছে। এই সংসার নিয়ে এসছে তো দাদাভাই, তো দাদা সংসার তুলে নিয়ে এসছে, বুঝলি? তো দাদা সংসার তুলে নিয়েছে। দাঁড়া, ব্যাক ক্যামেরা করে দাঁড়াই, দাঁড়া, এই দেখ, তো দাদা সংসার তুলে নিয়ে এসছে। এই দেখ, একটা অয়েল ব্রাশ, একটা টপ, একটা আটা চাললি কবে থেকে বলছিলাম, একটা ঝুড়ি, ফুলের জন্য, হ্যাঁ ঝুড়ি, ঠাকুর ফুলটা এনে প্যাকেটে রাখা থাকে না, আর একটা টপ, এই টপটা দরকার ছিল। তো এই হচ্ছে তোমাদের দাদাভাই সংসার তুলে নিয়েছে, আর কাঁচা বাজারও নিয়েছে। ও বাবা দেখ, বাজারও করে নিয়ে এসছে। হ্যাঁ উলি বাবালি, উলি বাবালি, কি কথা শুনছে। নেই কাজ, খই ভাজ, কি করবে বসে বসে, কাজ নেই, তাই তোমাদের দাদাভাই যাচ্ছে দোকানে, আর এটা কিনে নিয়ে আসছে, ওটা কিনে নিয়ে আসছে, এই করছে। এমন জিনিস, অবশ্যই ঘরের জিনিস এনেছো। এখন কি নিয়ে এসছে দেখো বন্ধুরা, চিকেন, চিকেন এনেছে। রাতেবেলা বসে বসে এই চিকেন দিয়ে কিছু একটা বানাবে, চিকেন টস টাইপের বানিয়ে, আর রুটি খাবে। চিকেন টস, এখন চিকেনগুলোকে ছোট ছোট পিস করছে। তো যাকে এই হচ্ছে চিকেন, চিকেনের মধ্যে টুকরো টুকরো পিস করছে। আরে বাবা গো, তো যাকে করুক, আমি ততক্ষণ আমার কাজ করি। ইনভলভ থাকে, তাদের কাছে ওয়েপন্স থাকে, তাদের মারধর করার লোক থাকে, এবং তারাই কিন্তু জয় হবে। ঘরে অনেক খাবার আছে, কেন দিদের বাড়ি যাবি আজকে? কালকে যাস। ও দিদাই থাকবে কথা, মাকে ফোন ওই তো কালকে চলে যাবি। না না, মা বলেছে আমি কদিন না যেতে, মা বললো ঘর ভাড়াটা দিয়ে দিই। ও তাহলে ঠিক আছে, ঘরে মা বললো ঘর ভাড়াটা দিয়ে দিই, তারপরে মনটা খারাপ হয়ে গেছে। কার মাম্পি? না, মা বললো ঘর ভাড়াটা দিয়ে। আরে মা, হ্যাঁ গ্যাস শেষ হয়ে যাচ্ছে, গ্যাস নিয়ে নি। হ্যাঁ গ্যাস, আমি সেটাই তো চিন্তা করছি, মায়ের তো গ্যাস শেষ হয়ে যাওয়ার টাইম হয়েছে। মাম্পিকে যত্ন করতে পারবে না, মাম্পি তো খেতে ভালোবাসে। আর মাম্পিকে সকালে রেঁধে দিতে পারবে না, সব থেকে বড় কথা। আর মাম্পি খেতে ভালোবাসে। হ্যাঁ, ও তো মাছ খাবো, এই খাবো, ওসব দিতে পারবে না। এই কাগজ ছিল কি আবার? বন্ধুরা এই দেখো, আমার বোন আমাকে গপু বাবুকে এনে দিয়েছে। আজকে বোনের গপু বাবু চলে যাবে, তো তাই জন্য বোন আমাকে এই গপু এনে দিয়েছে। শাড়িগুলোতে আজকে গপু চলে যাবে, ওই জন্য মনটা খারাপ হচ্ছিল। গপুকে, গপুর জন্য কত কিছু কিনে রেখে দিয়েছিলাম। তারপর গপু জামা কেনার মানে চিন্তা রেখেছিলাম, তো বলছিলাম না তোমাদেরকে, বোন যদি সাথে যায় তাহলে দুটো গপু জামা কিনে দিয়ে দেবো। তাই গপু কত কিছু মানে চিন্তা করেছিলাম। তো যাকে গপু, আমাদের নতুন গপু চলে এসেছে, ছোটটাকে দিতে হবে। কিছু কিনে নিয়ে এসেছে। দেখো বন্ধুরা, এগুলো মায়ের জন্য। বাবা এটা তো আরো সুন্দর রে, মাম্পির থেকেও সুন্দর। হ্যাঁ আরো সুন্দর না বাবু, কি সুন্দর কালার। এগুলোতে আচার, একটাতে নুন রাখবে। মাম্পিকে দেখি না না, মাম্পি নেবে না। একটাতে নুন রাখবে, একটাতে আচার। তাহলে মায়ের কাছেও আস্ত থাকবে। এই ছোট ছোট এইগুলোতে আচার রাখার, আর ওগুলোতে নুন চিনি, এটা চাটনি দেওয়ার। হ্যাঁ, আর এগুলো শোকেশ টোকেশ সাজিয়ে রাখার জন্য। কত করে নিলে এগুলো? ওকে আদর করছো তো? মাম্পির গুলো সস্তায় পেয়েছিলাম আসলে। ওরা তালসারি, মানে ওখান থেকে ওই জিনিসটা, তালসারিতে মালটা পাইকারি দামে বিক্রি হয়। আচ্ছা, এখানে তালসারি তো যায়নি, এটা তো ওল দীঘা থেকে নিচ্ছি। এটা 30 টাকা করে দুটো ডিব্বা, না 60 টাকা দুটো। তো কমই তো। এই টোটাল 100 টাকা। এই তো এগুলো তোর কমই নিয়েছে রে বাবা, কি বলিস? তালসারি থেকে আরো ওইটাই নিয়েছে বুবু, কত 40 টাকা না গো?
ওই নুনের ডাব্বাটা 40 টাকা তাল শাড়ি আরে ওটা তো আমরা ইয়ে থেকে নিয়েছি, মেলা দিয়ে। নুনের ডাব্বাটা মেলা থেকে নেয়নি বাবু, ওই দোকান থেকে ওই নিয়ে। জন্যই তো দাম বেশি। হ্যাঁ এই দেখ শাড়ি, ওই সেটা কালার করিয়েছে এটা হ্যাঁ মনে হচ্ছে ওই শাড়িটা। ভিডিও করবি তাই নিয়ে এলাম। ও মা একটা ব্লু শাড়ি আয়রন করে নিবি, হ্যাঁ আর এই যে অর্গেনজার শাড়ি ওরকম থাকে তবে নতুন পরে নিবি ওটা। এ দেখেছি আমি সেদিনকার মম্পিটির ছবি ছেড়েছিল ওর মায়ের সাথে, মায়ের সাথে ছবি ছেড়েছিল কোথায় পুজো দিতে যাওয়া গেছিল, দেখলাম খুবই সুন্দর তো রে। বন্ধুরা তোমাদের দাদাভাই মোমো কিনে নিয়ে এসেছে, তো আমি 1 প্যাকেট ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর মনে পড়লো যে আমি 1 প্যাকেট ঢেলে দিয়েছি, তো এখানে অলরেডি আরও 2 প্যাকেট আছে। 3 প্যাকেট মোমো কিনে নিয়েছে। এদিকে চা ফুটে গেছে, গ্যাসটা কমিয়ে দিই। এদিকে আর একটা ধরনের চা হচ্ছে, এটা হচ্ছে দুধ চা বোনের জন্য, আর এখানে হচ্ছে লিকার চা, এটা আমাদের জন্য। চা ফুটে গেছে, চাটাকে আগে গ্যাসটা বন্ধ করে দিই। এটা লিকার চা আমরা খাবো। আর যেটা হচ্ছে, তো এখানে 3 প্যাকেট মোমো কিনে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। এই 1 প্যাকেট, এই 1 প্যাকেট, 2 প্যাকেট, আর এই 1 প্যাকেট আমি ঢেলে ফেলেছি। আর এদিকে দেখো স্যুপ, ওরে বাবা প্রায় 1 কেজি তো হবে না, বেশি হবে তো কম হবে না, 1 কেজি মতন প্রায় স্যুপের ওজন। স্যুপ দিয়েছে, অনেকটা স্যুপ দিয়েছে। আর বুঝছো বড় একটা প্যাকেট। আমি একটু স্যুপ খাই বেশি। হ্যাঁ বন্ধুরা, ব্লগটা শুরু করার আগেই তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছিলাম। আমার ফোনটার মধ্যে বন্ধুরা এতটাই সমস্যা দেখা দিচ্ছে, কি বলবো, আমি একদম ভিডিও ফোনে করতে পারছি না। বারবার স্টোরেজ ফুল বলছে, মানে কি সমস্যা হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। অনেক রকমের চেষ্টা করেছি, কিছুতেই কিছু করতে পারছি না ঠিকঠাক করে। তো মাম্পির ফোন দিয়ে ভিডিও করে যতটা আমি শেয়ার করতে পারছি তোমাদেরকে। তো বন্ধুরা, দেখা হবে আবার অন্য সময়, জানি না কবে আবার আসবো, কবে ব্লগ দিতে পারবো। তো এখনের জন্য টাটা, তোমরা আমায় ক্ষমা করে